সন্ধ্যার পর এই ঘটনাটি ঘটে, তখন প্রকৃত ঘটনাটি কি ঘটেছিল এবং মফিজুলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে আমি জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা পেয়েছি একজনকে। আসলে এখানে যে নিহত ব্যক্তি, নিহত যে যুবক সানি, তার বাড়িতে কিন্তু সুখের ছায়া বসে যাচ্ছে। মা প্রায় পাগল প্রায়। আমি আমার শাশুড়ি করে বুয়া যারা আমি যখন এইজন বুয়াজির একটা চিৎকার শুনছি, একটা চিৎকার শুনতে আমি দৌড়ে গে মাছ ঘরটার মধ্যে কারোছি, কোনো শব্দ হয় না। হিরো আরেকটা চিৎকার শুনছি, শুনতে আমি দৌড়ে একটু আগাইছি পরে যারা আর সেই বাড়ি দুইটা ছেড়ি আর হ্যাঁ এইজন আমার মারেছে রে মারেছি, হেরাও চিৎকার ফারে কইতাছে। আমি এই দুইটা কথাই কইতাম। তো দর্শক শুনলেন যে পার্শ্ববর্তী বাড়ির মফিজুল নামে এক ব্যক্তি, মফিজুল হচ্ছে পার্শ্ববর্তী বাড়ির সুরুজ মিয়ার ছেলে, তার বিরুদ্ধে অভিযোগ করছিলেন যে নিহত সানি বলছিল যে আমাকে মফিজুল মেরে ফেলেছে, এই কথাটুকু লাশ বলতে পেরেছিল। তারপর তার সেন্স হারায়, সে অজ্ঞান হয়ে যায়। তারপর তাকে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তার বাড়িতে কিন্তু পুলিশ অবস্থান করছে সার্বিক নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেজন্য। এখন পর্যন্ত থানায় বা কোনো ধরনের কোনো অভিযোগপত্র দাখিল করা হয়নি। সানি এদিক দিয়ে মসজিদের সামনে যাইতেই তখন এই ছেলে কলার বাগাতে বাড়িয়া আঘাত করে, তখন বাড়িতে দৌড়িয়া এসে পরে শিক্ষা দিছে, তখন মহিলারা বাড়িয়া তখন নিয়ে গেছে মেডিকেলে। যখন ঘরে শুয়ে রয়েছি, তার বয়স বয়ে রয়েছে, হ্যাঁ শুয়ে রয়েছে। তারপরে আমি গেছি আরেক বাড়িতে আইসি আয়া শুনি মাঝ বন্ধে এই বাড়িতে শুনি চিকা ঢোকার শুনি আইসি আয়া শুনি আমার বাইরে সানি চিকা বার্তা সাথে আমার ধরে না গামছাতে ধরে দাঁতায় ধরছি, ধরিয়া কোথাও লয়ে যাও আমার গাড়ি আনো খবর দেয়। গাড়ি পাইছি না, তারপরে বন্ধ লয়ে গেছি, লয়ে গিয়া হেন ফোনটা তুলিয়া লয়ে গেছি তারা হাসপাতালে লয়ে যাওয়ার পরে হেন ধরে রাখছি, ধরার পরে হেন ডাক্তার শিলিমিলি দিচ্ছে। আমরা যখন আমাদের কাছে সংবাদ আসে, আমরা সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা হাসপাতালে ভিজিট করি। আমাদের হসপিটাল থেকে ভিকটিমের ডিসিজের অ্যাড্রেসটা নিয়ে দ্রুত আমরা অ্যাড্রেসের বাড়িতে আসি। বাড়িতে এসে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আমাদের টিম এখনও কাজ করতেছে। ইনশাল্লাহ অচিরেই আমরা দুষ্কৃতিকারীকে ধরতে পারবো। আর এখানে তদন্ত টিম আমাদের ক্রাইম সিনসে কাজ করতেছে। আমরা বাদীর যদি অভিযোগ পাই, আমরা দ্রুত এটা একটা মামলা নিয়ে আমরা ইনশাল্লাহ মামলাটা তদন্ত শুরু করে দেবো। এর মধ্যে কোনো কাউকে গ্রেপ্তার করা হয়নি না? আমরা জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছি। যদি তারা ঘটনার সাথে সম্পৃক্ত থাকে তাহলে তাদেরকে